বন্ধুরা, আজকের মোটিভেশনাল কোট, একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। এই কথা বলেছে মার্গারেট থ্যাচার। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 1 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 1 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি। থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল কোশ্চেন পেপার 1। স্কুলের নাম মেদিনীপুর কলেজিয়েট স্কুল, স্যার গৌতম মণ্ডল। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার গৌতম মণ্ডল মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিডনাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 3-র যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। Mortimer tried to grasp the strange cycle of events he was going through. সমস্ত অদ্ভুত ঘটনাচক্রের বিষয়গুলি মর্টিমার বোঝার চেষ্টা করল, যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল। হি ওয়াজ ফিল্ড উইথ, এটা অ্যাকিউট হবে, হ্যাঁ, এটা সরে চলে এসেছে অ্যাকিউট, ACUT, অ্যাকিউট ড্রেড। সে সাংঘাতিক ভয় পেল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ, মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। কে সেই অপরিচিত মানুষ যে আমাকে এই ঘরে ডাকলো? মর্টিমার ভয়ে ভয়ে নিজেকে প্রশ্ন করল। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল এবং সেই অপরিচিত গৃহকর্তা ভিতরে ঢুকল। হিজ ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস, তার মুখ অন্ধকারাচ্ছন্ন। দ্য ক্যান্ডেল ইন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ ইন দ্য ওয়ালস। টেবিলে রাখা মোমবাতি দেয়ালগুলিতে তার প্রকাণ্ড ছায়া ফেলল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। সে ছায়াময় মূর্তিটি মর্টিমারের সামনে এসে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড, ধীরে ধীরে সে সামনে এগিয়ে গেল। মর্টিমার সিটিং ইন দ্য আর্ম চেয়ার ফেল্ট আ চিল রান অফ হিজ স্পাইন। আরামকেদারায় বসে মর্টিমার তার শিরদাঁড়ায় আতঙ্কের শীতল শিহরণ বয়ে যাওয়া অনুভব করল। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। ছায়ামূর্তির মুখের দিকে সে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার বুঝতে পারল সে নিজেকেই দেখছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল অ্যান্ড দ্য সি রোর আউটসাইড। নিচে হল ঘরে
ঘড়িটি টিকটিক শব্দ করছিল এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, মোমবাতির আলো ধপধপ ধপধপ করছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে আপন অন দ্য টেবিল, লাল চামড়ায় বাঁধানো সেই পুরানো জরাজীর্ণ বইটি খোলা অবস্থায় টেবিলে পড়ে রইল। আর এইটুকুন অংশ নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিডনাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি প্রোজ থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা শুধু দেখে নাও। প্রথম আছে এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3। বন্ধুরা, এখানে 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার, যার আনসার তোমাদের লিখতে হবে। মানে বেশি লেখার দরকার নেই, একটি করে নাম্বার আছে, সুতরাং বেশি লেখার দরকার নেই। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই দ্য টার্ম স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস? হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই দ্য টার্ম স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস? অদ্ভুত ঘটনাচক্র শব্দটি দ্বারা বর্ণনাকারী কি বোঝাতে চেয়েছেন? অদ্ভুত ঘটনাচক্র শব্দটি দ্বারা বর্ণনাকারী কি বোঝাতে চেয়েছেন? তো বন্ধুরা, এই কোশ্চেনের আনসারটি আমি একটি সহায়িকা বই থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আনসারটি দেখে নাও। ইন রিয়েলিটি মর্টিমার হ্যাড সিন দ্য ফিগার পোর্ট্রেড ইন এ বুক। এগেন হি ফাউন্ড দ্য বুক অফ হিজ চাইল্ডহুড ইন দ্যাট কটেজ। দিস ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস দ্যাট হন্টেড হিম। কোশ্চেন ছিল অদ্ভুত ঘটনাচক্র দ্বারা মর্টিমার কি, মানে আমাদের বর্ণনাকারী কি বোঝাতে চেয়েছেন। আনসারটা পড়ছি, ভালো করে শোনো, রিপিট করছি, মানে রিপিট করে দেবো, দেখে নাও। ইন রিয়ালিটি মর্টিমার হ্যাড সিন দ্য ফিগার পোর্ট্রেড ইন এ বুক। বাস্তবে মর্টিমার একটি বইয়ে চিত্রিত চিত্রটি দেখেছিলেন। এগেন হি ফাউন্ড দ্য বুক অফ হিজ চাইল্ডহুড ইন দ্যাট কটেজ। আবার সেই কুঠিরে তার শৈশবের বই খুঁজে পায়। দিস ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস দ্যাট হন্টেড হিম। এটি ছিল ঘটনার অদ্ভুত চক্র যা তাকে তাড়িত করেছিল। নেক্সট, নাম্বার 2। হোয়াই ওয়াজ মর্টিমার অ্যাফ্রেড? হোয়াই ওয়াজ মর্টিমার অ্যাফ্রেড? মর্টিমার কেন ভয় পেয়েছিল? মর্টিমার কেন ভয় পেয়েছিল? দেখো আনসার। মর্টিমার ওয়াজ অ্যাফ্রেড বিকজ হি রিমেম্বার্ড দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার ওয়াজ অ্যাফ্রেড বিকজ হি রিমেম্বার্ড দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। আনসার দেখে নাও। মর্টিমার ভয় পেয়েছিল কারণ সে যে অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিল তার কথা তার মনে পড়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। হোয়েন ডিড মর্টিমার ফিল দ্য চিল রান আপ হিজ স্পাইন? হোয়েন ডিড মর্টিমার ফিল দ্য চিল রান আপ হিজ স্পাইন? মর্টিমার কখন তার মেরুদণ্ডে শিহরণ অনুভব করেছিল? মর্টিমার কখন তার মেরুদণ্ডে শিহরণ অনুভব করেছিল? দেখো আনসার। মর্টিমার ফেল্ট দ্য চিল রান আপ হিজ স্পাইন হোয়েন দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার অ্যান্ড স্লোলি হি এজড ফরওয়ার্ড। মর্টিমার ফেল্ট দ্য চিল রান আপ হিজ স্পাইন হোয়েন দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার অ্যান্ড স্লোলি হি এজড ফরওয়ার্ড। যখন ছায়াময় চিত্রটি মর্টিমারের সামনে দাঁড়ালো এবং ধীরে ধীরে সে এগিয়ে গেল, তখন মর্টিমার ভয় পেয়েছিল। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। সাপ্লাই ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান খুঁজে লিখতে বলেছে। 2টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1। কন্ডিশন অফ দ্য বুক, বইটার অবস্থাটা কেমন ছিল? কন্ডিশন অফ দ্য বুক মানে বইটার অবস্থা কেমন ছিল? ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার। বইয়ের কন্ডিশনটা ছিল ওল্ড মানে পুরাতন, ব্যাটার মানে জরাজীর্ণ এবং লাল চামড়ায় আবৃত ছিল। দেখে নাও, বইটি পুরানো এবং লাল চামড়ায় আবৃত ছিল। কোশ্চেন 2। অ্যাট দ্য ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন্ড, ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল। হিয়ার ভেরি মোমেন্ট রেফার্স টু, ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। এখানে ঠিক সেই মুহূর্ত বলতে কোন মুহূর্ত? মুহূর্ত বলতে রেফার্স টু দ্য সিচুয়েশান, সেই অবস্থাটা। হোয়েন মর্টিমার আস্কড হিমসেলফ, যখন মর্টিমার নিজেকে জিজ্ঞাসা করছিল হু দ্য স্ট্রেঞ্জ ম্যান, সেই অদ্ভুত লোকটা কে? হু আস্কড হিম, যে তাকে বলেছিল ইনটু দিস কটেজ, সেই কটেজে আসতে। ওয়াজ মানে ওই লোকটি কে ছিল?
যে তাকে কুটিরে আসতে বলেছিল, যখন সে ভাবছিল তখনই ঠিক দরজাটা খুলে গেল। তো আনসারটা হবে হিয়ার ভেরি মোমেন্ট রিফার্স টু দ্য সিচুয়েশান হোয়েন মর্টিমার আস্কড হিমসেলফ হু দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড হিম ইন টু দিস কটেজ ওয়াজ। মানে দেখো, ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। এখানে সেই মুহূর্ত বলতে মর্টিমার যখন নিজেকে জিজ্ঞাসা করছিল কে ছিল সে অদ্ভুত লোক যে তাকে সেই কুটিরে এই কুটিরে আসতে বলেছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 3 = 3। বন্ধুরা, এখানে 3টি ওয়ার্ড আছে, সে 3টি ওয়ার্ডের সিনোনিম লিখতে বলেছে, মানে সমার্থক শব্দ লিখতে বলেছে। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1 স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। অদ্ভুত থেকে হবে মিস্ট্রিয়াস। মিস্ট্রিয়াস মানে হচ্ছে অদ্ভুত বা রহস্যময়। ওকে, নেক্সট নাম্বার 2 চিল। চিল মানে সিভার ইন প্যানিক। চিল মানে সিভার ইন প্যানিক মানে আতঙ্কের শিহরণ। আতঙ্কের শিহরণ। নাম্বার 3 রোর। রোড মানে সাউন্ডেড ভায়োলেন্টলি। রোর মানে সাউন্ডেড ভায়োলেন্টলি, হিংস্রভাবে গর্জন করা। বন্ধুরা, এরপর আছে ডি এর দাগ। রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 3 = 3। বন্ধুরা, এখানে 3টি শব্দ আছে, 3টি শব্দের বিপরীত শব্দ লিখতে বলেছে। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1 ডার্কনেস। ডার্কনেস মানে অন্ধকার। অন্ধকারের বিপরীত কি? আলো। তাহলে লাইটনেস। ডার্কনেস থেকে লাইটনেস। নাম্বার 2 ফিয়ারফুলি। ফিয়ারফুলি মানে ভয়ঙ্করভাবে, তার মানে নির্ভয় হবে, কোনো ভয় নয়। ফিয়ারলেসলি। ফিয়ারফুলি, ফিয়ারলেসলি। অ্যান্ড লাস্ট নাম্বার 3 হিউজ। হিউজ থেকে হবে, হিউজ মানে বিশাল, হিউজ থেকে হবে টাইনি। এই ওয়ার্ডটা দুটো উচ্চারণ হয়, টাইনি হয় অথবা টিনি হয়। যেটা খুঁজছে সেটা উচ্চারণ করবে টাইনি অর টিনি। টাইনি বিশাল থেকে হবে ক্ষুদ্র। বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। এখানে তোমরা পোয়েমটির যেটুকু অংশ দেখতে পাচ্ছ আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। খুব সুন্দর কবিতা, আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কিন্তু কবিতাটা মিলে যাবে। দেখো, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিজ হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। যখন আবহাওয়া খুব মধুর থাকে, মানে যখন সুন্দর থাকে এবং আবহাওয়া একটু উষ্ণ থাকে না, তখনই সোয়ালোকে আমাদের চিমনিতে দেখতে পাওয়া যায়। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার। কয়েক সপ্তাহ ধরে তার গান শুনতে পাওয়া যায়। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে। আসে যখন শীতের দিন, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। তখন সোয়ালো পাখি অতিথি হয়ে উড়ে যায়। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে। আর আমরা তার মতো পথ অনুসরণ করি। হুইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো। যেরকম অনেক উচ্ছ্বসিত তরুণ বন্ধুরা পথ অনুসরণ করে। তার মানে কি, দুঃখের সময় তারা আর পাত্তা দেয় না, কিন্তু সুখের সময়তে বন্ধু না হলেও চলে আসে তারা। ওকে, ইন ডেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। সে শীতের দিনগুলোতে, শীতের দিন তুষারপাত এবং তুষারপাতময় দিনগুলিতে তারা মানুষের কাছেতে চলে আসে। মানুষের কাছেতে কি সঙ্গ দিতে আসে? মানুষের কাছে সঙ্গ দিতে আসে স্প্যারো পাখিটা। ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুরা। অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও এখন জীবনে আমরা সেপারেটেড, মানে এখন আমরা বিচ্ছিন্ন, বিভিন্ন কাজের সূত্রে বিচ্ছিন্ন। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। আমাদের প্রতি তাদের হৃদয় কখনো সংকীর্ণ হবে না। বুঝতে পেরেছ? আর পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম 1 × 4 = 4। বন্ধুরা, এখানে 4টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1। আর এই কোশ্চেনগুলো তোমরা বইয়েতেও পেয়ে যাবে। কিছু কোশ্চেন হয়তো মিলবে, কিন্তু কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি কোশ্চেন মানে যদি কবিতাটা ভালো করে পড়ো না এবং জিসটা যদি ভালো করে পড়ো, কোশ্চেনগুলো নিশ্চয়ই লিখতে পারবে। বন্ধুরা, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য সোয়ালো ইজ সিন ইন দ্য চিমনিজ হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। দ্য সোয়ালো ইজ সিন ইন দ্য চিমনিজ হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম।
আবহাওয়া ভালো এবং উষ্ণ হলে চিমনিতে সোয়ালোকে দেখা যায়। ওকে, নেক্সট নাম্বার 2, লাইক দ্য সোয়ালো মেনি ইয়াং ফ্রেন্ডস উইল ফ্লাই অ্যাওয়ে ইন আওয়ার হার্ড টাইম। লাইক দ্য সোয়ালো মেনি ইয়াং ফ্রেন্ডস উইল ফ্লাই অ্যাওয়ে ইন আওয়ার হার্ড টাইমস। সোয়ালোর মতো অনেক তরুণ বন্ধু আমাদের কঠিন সময়ে উড়ে যায়। সোয়ালোর মতো অনেক তরুণ বন্ধু আমাদের কঠিন সময়ে উড়ে যায়, মানে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। কোশ্চেন 3, ইন উইন্টার দ্য স্প্যারো উইল ক্লিং ক্লোজার টু ম্যান। ইন উইন্টার দ্য স্প্যারো উইল ক্লিং ক্লোজার টু ম্যান। শীতকালে চড়ুই মানুষের কাছাকাছি থাকে। শীতকালে চড়ুই মানুষের কাছাকাছি থাকে। কোশ্চেন 4, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস উইল নেভার ন্যারো। ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস উইল নেভার ন্যারো। এমনকি যখন পুরনো বন্ধুদের বিচ্ছেদ হয় তাদের হৃদয় কখনোই সংকীর্ণ হবে না। এমনকি যখন পুরানো বন্ধুদের বিচ্ছেদ হয় তাদের হৃদয় কখনোই সংকীর্ণ হবে না। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। বন্ধুরা, এখানে 4টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। শুরু করছি কোশ্চেনগুলো, তোমরা ভালো করে শুনে নাও এবং প্রত্যেকটি কোশ্চেন বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, নাম্বার 1, ভালো করে শোনো। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম হোয়াট ক্যান দ্য সোয়ালো বি ফাউন্ড ডুইং। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম হোয়াট ক্যান দ্য সোয়ালো বি ফাউন্ড ডুইং। আবহাওয়া ভালো এবং উষ্ণ হলে সোয়ালোকে কী করতে এটা দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, কী করতে দেখতে পাওয়া যায়। আবহাওয়া ভালো এবং উষ্ণ হলে সোয়ালোকে কী করতে দেখতে পাওয়া যায়। আনসার দেখে নাও। সে গান করে চিমনিতে বসে, আবার কি, তাই না? হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, কোশ্চেনটা দেখো, আনসারটা কোশ্চেন সাজিয়ে সাজিয়ে লিখেছি, তোমরা ফলো করো, তোমরা নিশ্চয়ই শিখে যাবে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম দ্য সোয়ালো চাপস হিজ নোটস ফর উইক টুগেদার। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম দ্য সোয়ালো চাপস হিজ নোটস ফর উইক টুগেদার। মানে দেখো, যখন আবহাওয়া ভালো এবং উষ্ণ থাকে তখন সোয়ালো 1 সপ্তাহ ধরে কিচিরমিচির করে। নেক্সট নাম্বার 2, হাউ মেনি সিজনস ডু ইউ ফাইন্ড মেনশনড ইন দ্য পোয়েম অ্যান্ড হোয়াট আর দে। হাউ মেনি সিজনস ডু ইউ ফাইন্ড মেনশনড ইন দ্য পোয়েম অ্যান্ড হোয়াট আর দে। কবিতায় কয়টি ঋতুর উল্লেখ আছে এবং সেগুলি কী কী। কবিতায় কয়টি ঋতুর উল্লেখ আছে এবং সেগুলি কী কী। দেখো, দেয়ার আর 2 সিজনস মেনশনড ইন দ্য পোয়েম অ্যান্ড দে আর সামার অ্যান্ড উইন্টার। কবিতায় কয়টি ঋতুর উল্লেখ আছে এবং সেগুলি কী কী। দেয়ার আর 2 সিজনস মেনশনড ইন দ্য পোয়েম অ্যান্ড দে আর সামার অ্যান্ড উইন্টার। কবিতায় 2টি ঋতুর উল্লেখ আছে এবং সেগুলি হলো গ্রীষ্ম এবং শীত। ওকে, নেক্সট নাম্বার 3, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতা এবং কবির নাম লেখো। কবিতা এবং কবির নাম লেখো। দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ সামার ফ্রেন্ডস অ্যান্ড ম্যারি অ্যান্ড ল্যাম রেসপেক্টিভলি। দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ সামার ফ্রেন্ডস অ্যান্ড ম্যারি অ্যান্ড ল্যাম রেসপেক্টিভলি। কবিতা এবং কবির নাম যথাক্রমে সামার ফ্রেন্ডস এবং ম্যারি অ্যান্ড ল্যাম। ওকে, নেক্সট নাম্বার 4, হোয়েন উইল দ্য সোয়ালো ফ্লাই অ্যাওয়ে। হোয়েন উইল দ্য সোয়ালো ফ্লাই অ্যাওয়ে। কখন সোয়ালো উড়ে যাবে। কখন সোয়ালো উড়ে যাবে। দ্য সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে হোয়েন উইন্টার কামস অ্যাজ এ গে ইয়াং ফ্রেন্ড ডেজার্টস হিজ কম্প্যানিয়ন ইন হিজ মিসফরচুন। দ্য সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে হোয়েন উইন্টার কামস অ্যাজ আ গে ইয়াং ফ্রেন্ড ডেজার্টস হিজ কম্প্যানিয়ন ইন হিজ মিসফরচুন। শীত এলেই সোয়ালো উড়ে যাবে যেমন একজন সমকামী যুবক বন্ধু তার দুর্ভাগ্যের সময় তার সঙ্গীকে ত্যাগ করে। ওকে বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। টিক দ্য কারেক্ট আনসার 1 × 3 = 3। বন্ধুরা, এখানে 3টি কোশ্চেন আছে, মানে 3টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সোয়ালো লিভস ইন দ্য চিমনিজ অফ দ্য পোয়েটস হাউস। সোয়ালো লিভস ইন দ্য চিমনিজ অফ দ্য পোয়েটস হাউস। সোয়ালো কবির বাড়ির চিমনিতে বাস করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2,
দ্য পোয়েটস গেস্ট ইজ দ্য সোয়ালো, দ্য পোয়েটস গেস্ট ইজ দ্য সোয়ালো, কবির অতিথি সোয়ালো, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইন উইন্টার উই ক্যান সি স্নো অ্যান্ড ফ্রস্ট, ইন উইন্টার উই ক্যান সি স্নো অ্যান্ড ফ্রস্ট, শীতকালে আমরা দেখতে পাই তুষার এবং তুষারপাত, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে খুব সুন্দর একটি আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি পড়ে শোনাবো এবং আনসিনের মধ্যে অনেক টাফ ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মানে পাশে ব্র্যাকেটের মধ্যে আমি লিখে রেখেছি এবং সেই ওয়ার্ডের পার্ট অফ স্পিচ ফর্মটাও লিখে রেখেছি, তোমরা দেখে নিতে পারো বা আনসিন পড়ার শেষে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো এখন বাংলা মানেটা শুনে নাও। দেখো, একটু জটিল আছে কিন্তু কোভিড-19 সম্পর্কিত তোমরা বুঝতে পারবে। ওকে, আমি একদম লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড মানে না পড়লেও একটা আমি জাস্ট তোমাদেরকে বলে দেবো, বোঝানোর চেষ্টা করবো আমার সাধ্য মতো। পড়ছি, দেখো। সিন্স জানুয়ারি 2020 the world has been grappling with the COVID-19 pandemic in waves of varying severity. 2020 সালের জানুয়ারি মাস থেকে বিশ্ব বিভিন্ন তীব্রতার তরঙ্গে কোভিড-19 মহামারীর সাথে লড়াই করছে। Still, oxygen is the sole therapy for managing COVID-19 induced hypoxemia, an abnormally low level of oxygen in the blood arising from diverse life-threatening lung conditions. এখানে বলা আছে, তবুও অক্সিজেন হলো কোভিড-19 দ্বারা পরিচিত একটা রোগ, হাইপক্সেমিয়ার পরিচালনার একমাত্র থেরাপি, যা রক্তে অক্সিজেনের অস্বাভাবিক নিম্ন স্তরের বিভিন্ন একদম মারাত্মক ফুসফুসের ক্ষতি থেকে শুরু করে উদ্ভূত হয়। ওকে, A devastating second wave of coronavirus across India saw the daily demand for supplemental medical oxygen rising to roughly 12 times what was needed pre-COVID-19 times, with a catastrophic impact during March, April and early May 2021. ভারত জুড়ে করোনা ভাইরাসের একটি বিধ্বংসী দ্বিতীয় তরঙ্গ দেখেছে যে পরিপূরক মেডিকেল অক্সিজেনের চাহিদাকে দৈনিক কোভিড-19 আগে যা প্রয়োজন ছিল তার থেকে 12 গুণ বেড়েছে। কবে কবে? মার্চ, এপ্রিল এবং মে মাসে 2021 সালের শুরুতে, এবং একটি বিপর্যয়কর প্রভাবের সাথে। দ্য হেলথ সেক্টর so long neglected with chronic under-investment was simply unable to speedily ramp up critical care to provide oxygenated hospital beds, ICUs, medicines and ventilators, much less backup supplies. এখানে বলা আছে, দীর্ঘস্থায়ী আন্ডার ইনভেস্টমেন্টের কারণে দীর্ঘ অবহেলিত অক্সিজেনযুক্ত হাসপাতালের শয্যা, আইসিইউ, ওষুধ এবং ভেন্টিলেটর এবং অনেক কম ব্যাকআপ সহ সরবরাহ করতে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার বাড়াতে অক্ষম। ডিমান্ড ফর অক্সিজেন ফার এক্সিডেড দ্য ইমিডিয়েট অ্যাভেলেবিলিটি অ্যান্ড এক্সিস্টিং হসপিটালস অ্যান্ড ক্রেমেটোরিয়ামস ওয়ার কমপ্লিটলি সোয়াম্পড অ্যান্ড ওভারওয়েলমড। অক্সিজেনের চাহিদা তাৎক্ষণিক প্রাপ্যতাকে ছাড়িয়ে গেছে এবং বিদ্যমান হাসপাতাল এবং শ্মশানগুলি সম্পূর্ণভাবে জলবদ্ধ এবং অভিভূত হয়েছিল। সাম স্টেট গভর্নমেন্টস, however notably Kerala, had planned in advance and overall maintained a surplus of oxygen. তবে কিছু রাজ্য সরকার, উল্লেখযোগ্যভাবে কেরালা, আগাম পরিকল্পনা করেছিল এবং সামগ্রিকভাবে অক্সিজেনের উদ্বৃত্ত বজায় রেখেছিল। During the crisis, India required about 8,000 metric tons of medical oxygen per day. সংকটের সময় ভারতে প্রতিদিন প্রায় 8,000 মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের প্রয়োজন ছিল। The distribution of available medical oxygen supplies was taken over by the central government, while a significant percentage of industrial oxygen was diverted towards higher supply of medical oxygen and exports were banned. উপলব্ধ মেডিকেল অক্সিজেন সরবরাহের বন্টন কেন্দ্র সরকার দ্বারা নেওয়া হয়েছিল, যখন শিল্প অক্সিজেনের একটি উল্লেখযোগ্য শতাংশ মেডিকেল অক্সিজেনের উচ্চ সরবরাহের দিকে সরানো হয়েছিল এবং রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল।
Industrial oxygen up to an additional 6,000 mt per day was diverted for medical use, being the combined output from steel plants and oil refineries in Odisha, West Bengal, Chhattisgarh, Karnataka, Tamil Nadu, Haryana, Mandi, Gobindgarh in Punjab, while the plant in Goa was made functional. উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, হরিয়ানা, পাঞ্জাবের মান্ডি, গোবিন্দগড়ের ইস্পাত প্লান্ট এবং তেল শোধনাগার থেকে সম্মিলিত আউটপুট হওয়ায় শিল্প কলকারখানার অক্সিজেন প্রতিদিন অতিরিক্ত 6,000 মেট্রিক টন পর্যন্ত চিকিৎসা ব্যবহারের জন্য পাঠানো হয়েছিল যখন প্লান্ট গোয়াতে কার্যকারী করা হয়েছিল। দ্য অ্যালোকেশনস অফ অক্সিজেন টু দ্য ডিফারেন্ট স্টেটস ওয়ার ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ সাম ফর্মুলা related to the numbers of oxygen beds and ICU beds. বিভিন্ন রাজ্যে অক্সিজেনের বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল অক্সিজেন শয্যা এবং আইসিইউ শয্যার সংখ্যা সম্পর্কিত কিছু সূত্রের উপর ভিত্তিতে। Several states sent emergency SOS alerts and turned to High Court seeking emergency replenishment of oxygen supplies. বেশ কয়েকটি রাজ্য জরুরি এসওএস সতর্কতা পাঠিয়েছে এবং অক্সিজেন সরবরাহের জরুরি পুনরায় পূরণের জন্য উচ্চ আদালতে ফিরেছে। দ্য গভর্নমেন্ট টুক মেজার্স টু অ্যালাউ ট্যাঙ্কার্স অর এনি রোড রিগার্ডলেস অফ লিমিটেশন লাইক স্টেট স্পেসিফিক পারমিটস গিভিং দেম প্রায়োরিটি স্টেটাস সিমিলার টু অ্যাম্বুলেন্সেস। সরকার রাজ্য নির্দিষ্ট পারমিটের মতো সীমাবদ্ধতা নির্বিশেষে যে কোনো রাস্তায় ট্যাঙ্কারগুলিকে অ্যাম্বুলেন্সের মতো অগ্রাধিকারের মর্যাদা দেওয়ার ব্যবস্থা নিয়েছে। দেয়ার ওয়াজ অলসো আ শর্টেজ অফ সিলিন্ডার্স হুইচ ওয়ার নট বিং রিফিল্ড ফাস্ট ইনাফ টু মিট ডিমান্ডস। তো বলা আছে সিলিন্ডারেরও ঘাটতি ছিল যা চাহিদা মেটাতে দ্রুত রিফিল করা হচ্ছিল না। সেভারাল কান্ট্রিজ অলসো সেন্ট ইন্ডিয়া মাচ নিডেড রিলিফ materials from ISO tanks to oxygen concentrator and cylinders. বেশ কয়েকটি দেশ ভারতকে ISO ট্যাঙ্ক থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর এবং সিলিন্ডার অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। অ্যাজ aid has poured in mostly in the form of oxygen making plants and concentrators, Mukesh Ambani's Reliance Industries pitched in, contributing over 1,000 metric tons of medical grade oxygen per day free of charge. যেহেতু সাহায্য ঢেলে দেওয়া হয়েছে ঢালাও দেওয়া হয়েছে বেশিরভাগই অক্সিজেন তৈরি প্লান্ট এবং ঘনীভূতকরণের আকারেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সাহায্য করেছে প্রতিদিন বিনামূল্যে 1,000 মেট্রিক টন মেডিকেল গ্রেড অক্সিজেন প্রদান করেছে। COVID-19 has made abundantly clear that in an emergency, supplies of medical oxygen must be managed with advanced planning and rigorous monitoring and cannot be left to the market. COVID-19 ব্যাপকভাবে স্পষ্ট করে দিয়েছে যে জরুরি অবস্থায় মেডিকেল অক্সিজেনের সরবরাহ অবশ্যই উন্নত পরিকল্পনা এবং কঠোর পর্যবেক্ষণের সাথে পরিচালনা করতে হবে এবং বাজারে ছেড়ে দেওয়া যাবে না। বন্ধুরা এরপর আমি আনসিন থেকে কঠিন ওয়ার্ডগুলো পড়ে শোনাচ্ছি। প্রথম ওয়ার্ড গ্র্যাপলিং, ভার্ব ফর্ম জর্জরিত। সেভেরিটি, নাউন ফর্ম নির্দয়তা। ক্যাটাস্ট্রফিক, অ্যাডজেক্টিভ ফর্ম সর্বনাশ। সোয়াম্পড, ভার্ব ফর্ম অভিভূত করা। সারপ্লাস, নাউন ফর্ম অবশিষ্ট। অ্যালোকেশনস, নাউন ফর্ম বরাদ্দ। রিপ্লেনিশমেন্ট, নাউন ফর্ম পুনরায় পূর্ণ করা। লাস্ট ওয়ার্ড রিগোরাস, অ্যাডজেক্টিভ ফর্ম কঠোর। বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন আনসার মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 6 = 6। বন্ধুরা এখানে 6টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1,
অক্সিজেন ইজ দ্য সোল থেরাপি ফর ম্যানেজিং কোভিড-19 ইনডিউসড হাইপক্সিমিয়া। অক্সিজেন ইজ দ্য সোল থেরাপি ফর ম্যানেজিং কোভিড-19 ইনডিউসড হাইপক্সিমিয়া। অক্সিজেন একমাত্র থেরাপি কোভিড-19 পরিচিত হাইপক্সিমিয়া পরিচালনা করে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। দ্য স্টেট হুইচ মেনটেন্ড আ সারপ্লাস অফ অক্সিজেন ওয়াজ কেরালা। দ্য স্টেট হুইচ মেনটেন্ড আ সারপ্লাস অফ অক্সিজেন ওয়াজ কেরালা। কেরালা অক্সিজেন উদ্বৃত্ত বজায় রাখে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। There was also a shortage of cylinders. There was also a shortage of cylinders. সিলিন্ডারেরও ঘাটতি রয়েছে। সিলিন্ডারেরও ঘাটতি রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। During the crisis, India required about 8,000 metric tons of medical oxygen per day. During the crisis, India required about 8,000 metric tons of medical oxygen per day. সংকটের সময় ভারতের প্রয়োজন ছিল প্রতিদিন 8,000 মেট্রিক টন অক্সিজেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাভেলেবল মেডিকেল অক্সিজেন সাপ্লাইজ ওয়াজ টেকেন ওভার বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাভেলেবল মেডিকেল অক্সিজেন সাপ্লাইজ ওয়াজ টেকেন ওভার বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার উপলব্ধ অক্সিজেন সরবরাহ বন্টনের দায়িত্ব নিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। মুকেশ আম্বানিজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কন্ট্রিবিউটেড 1,000 metric tons of medical oxygen per day free of charge. Mukesh Ambani's Reliance Industries contributed 1,000 metric tons of medical oxygen per day free of charge. মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রতিদিন 1,000 মেট্রিক টন চিকিৎসা অক্সিজেন প্রদান করেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 5 = 5। বন্ধুরা, এখানে 5টি আর্টিকেল এবং প্রিপোজিশন মানে শূন্যস্থান আছে, 5টি শূন্যস্থান আছে। তো 1 নম্বর করে 5 নাম্বার এবং এই 5টা শূন্যস্থানের মধ্যে আর্টিকেল এবং প্রেপোজিশন বসাতে হবে। তো আমি একদম উত্তর সহ ছোট্ট পাড়া প্যাসেজটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, ওয়ান্স এ পুয়ার উইভার লিভড ইন এ ভিলেজ। একদা একটি গরিব তাঁতি একটি গ্রামে বাস করত। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট। কেন অ্যান বসলো? কারণ আর্টিস্টের এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকলে অ্যান বসে। হিজ বিউটিফুল ডিজাইনস অন ক্লথেস ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড। মানে জামা কাপড়ের ওপর তার ডিজাইনগুলো, মানে ওপরের ডিজাইন স্পর্শ করে আছে তাই অন বসলো। ডিজাইনগুলো খুব বেশি প্রশংসিত। দ্য উইভার আর্নড হিজ লিভলিহুড। ওই তাঁতি তার জীবিকা নির্বাহ করত বাই ওয়ার্কিং হার্ড অল ডে। সারাদিন কঠোর পরিশ্রম করে সে তার জীবিকা নির্বাহ করত। দেখো, পড়ছি ভালো করে শোনো, তারপর মানে বলে দিচ্ছি। ওয়ান্স এ পুয়ার উইভার লিভড ইন এ ভিলেজ। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট। হিজ বিউটিফুল ডিজাইনস অন ক্লথেস ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড। দ্য উইভার আর্নড হিজ লিভলিহুড বাই ওয়ার্কিং হার্ড অল ডে। একবার এক গ্রামে এক দরিদ্র তাঁতি বাস করত। শিল্পী হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। পোশাকের ওপর তার সুন্দর ডিজাইন অনেক প্রশংসিত হয়েছিল। সারাদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে তাঁতি। ওকে বন্ধুরা, এরপরে আছে 5 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বন্ধুরা, এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্ব আছে, সেই ভার্বের সঠিক ফর্মটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছি। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য মেয়র শূন্যস্থান, তারপর আছে ব্র্যাকেটে গো টু পুনে নেক্সট উইক।
দ্য মেয়র ড্যাশ ব্র্যাকেটে গো টু পুনে নেক্সট উইক। মেয়র আগামী সপ্তাহে পুনে যাবেন। মেয়র আগামী সপ্তাহে পুনে যাবেন। দেখো বন্ধুরা, তো এখানে আগামী সপ্তাহে যাবেন তার মানে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে এখানে বসবে উইল গো। ওকে, শুধুমাত্র বসবে উইল গো। দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক। মেয়র আগামী সপ্তাহে পুনে যাবেন। কোশ্চেন 2, পারহ্যাপস দে শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আছে ভিজিট ডুয়ার্স ল্যাটার। সম্ভবত তারা পরে ডুয়ার্স পরিদর্শন করবে। করবে মানে কোন টেন্স? ফিউচার টেন্স। তাহলে এখানেও বসবে দে উইল ভিজিট, VISIT। পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স ল্যাটার। সম্ভবত তারা পরে ডুয়ার্স পরিদর্শন করবে। অ্যান্ড নাম্বার 3, দ্য বয় শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে ওয়াচ, ওয়াচ মানে দেখা টেলিভিশন সিন্স মর্নিং। ছেলেটি সকাল থেকে টিভি দেখছে। দেখো সকাল থেকে একটি নির্দিষ্ট সময় থেকে দেখছে, তার মানে এটা কোন টেন্স? সিন্স আছে, তার মানে এটা তোমরা বসাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট বসে প্রথমে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসে। এখানে দ্য বয় তার মানে হ্যাজ বসলো, তারপরে বিন বসবে, তারপর দেখো ওয়াচ আছে, তো ওয়াচের সঙ্গে আইএনজি ওয়াচিং করে দেবে, WATCHING ওয়াচিং। হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। ছেলেটি সকাল থেকে টিভি দেখছে। বন্ধুরা এরপরে আছে 6 দাগ, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। বন্ধুরা এখানে ভয়েস চেঞ্জ আছে, 3টি আছে ভয়েস চেঞ্জ, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ করিতেছি। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক মানে আমি কাজ করিতেছি, তার মানে এখানে অবজেক্ট কি? দ্য ওয়ার্ক। তাহলে এখানে বসবে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, কাজ আমার দ্বারা করা হচ্ছে। এখানে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তাই বিং বসলো। ওকে, আইএনজি আছে মানে বিং বসলো, তারপর তো যেমন ভিতরি বসছে তেমন ভিতরি বসে গেছে। নেক্সট নাম্বার 2, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, মানে দরজা খুলো, আর এটা অবজেক্ট আছে তো, তাই না? এটা অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে লেট দিয়ে করতে হয়। তাহলে আনসার হবে লেট দ্য ডোর বি ওপেন্ড, দরজা খুলে দেওয়া হোক, দরজা খুলে দেওয়া হোক। নেক্সট নাম্বার 3, হি হ্যাড ক্যারিড দ্য বাস্কেটস, হি হ্যাড ক্যারিড দ্য বাস্কেটস, সে ঝুড়ি বহন করছিল, সে ঝুড়ি বহন করছিল। ওকে, তাহলে দেখো এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, অবজেক্ট দ্য বাস্কেটস, দ্য বাস্কেটসের প্লুরাল হলেও হ্যাড বসে, সিঙ্গুলার হলেও হ্যাড বসে। দ্য বাস্কেটস হ্যাড বিন ক্যারিড বাই হিম, দ্য বাস্কেটস হ্যাড বিন ক্যারিড বাই হিম, ঝুড়িগুলি তার দ্বারা বহন করা হয়েছিল, ঝুড়িগুলি তার দ্বারা বহন করা হয়েছিল। বন্ধুরা এরপরে আছে 7 দাগ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, এখানে 2টি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল মে গড ব্লেস ইউ, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল মে গড ব্লেস ইউ। এইটি আছে অপটেটিভ সেন্টেন্সে আছে, কারণ প্রার্থনা বই আছে, প্রার্থনা অথবা ইচ্ছা বোঝালে অপটেটিভ সেন্টেন্স। তাহলে এখানে মানে দেখে নাও, বৃদ্ধ লোকটি ছোট্ট মেয়েটিকে বলল ভগবান তোমার মঙ্গল করুক, তার মানে কি? প্রার্থনা করছে। তাহলে আনসার হবে দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট, বৃদ্ধ লোকটি প্রার্থনা করলো যে ভগবান মানে গড, সাবজেক্ট তো কোটেশনের মধ্যে সাবজেক্ট কোনটা? গড, গড বসবে, মাইট মেয়ে আছে, মেয়ে থাকলে মাইট বসবে, ভার্ব ব্লেস, ব্লেস বসলো, ইউ বলতে কাকে? ইউ বলতে দ্য লিটল গার্ল, তাহলে শুধু বসবে ব্লেস দ্য লিটল গার্ল। বৃদ্ধ লোকটি প্রার্থনা করেছিল ঈশ্বর যেন ছোট্ট মেয়েটিকে আশীর্বাদ করুক, দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটল গার্ল। বৃদ্ধ লোকটি প্রার্থনা করেছিল ঈশ্বর যেন ছোট্ট মেয়েটিকে আশীর্বাদ করুক। নেক্সট নাম্বার 2, হি সেজ আই অ্যাম নট ওয়েল, হি সেজ আই অ্যাম নট ওয়েল, সে বলল আমি ভালো নেই, সে বলল আমি ভালো নেই। দেখো বন্ধুরা এই সেন্টেন্সটা আগে রিপোর্টিং ভার্বটা কিসে আছে? রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে। আমরা জানি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা
ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সে পরিবর্তন হয় না। তাহলে প্রেজেন্ট টেন্সে আছে তো, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে পরিবর্তন হবে না। তাহলে হি সেজই বসে যাবে, কোটেশন তো রয়েছে দ্যাট বসলো। আই আছে মানে হি বসবে, অ্যাম আছে ইজ বসবে, নট ওয়েল। হি সেজ দ্যাট হি ইজ নট ওয়েল, হি সেজ দ্যাট হি ইজ নট ওয়েল। সে বলল যে সে ভালো নেই, সে বলল যে সে ভালো নেই। বন্ধুরা এরপরে আছে 8 দাগ। রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং প্রেফিক্সেস গিভেন ইন দ্য হেল্প বক্স। বন্ধুরা 1 × 2 = 2। বন্ধুরা এখানে হেল্প বক্সের দুটো প্রেফিক্স আছে, সে প্রেফিক্সগুলো সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা আছে, সেই ওয়ার্ডটির সঙ্গে যোগ করে অপোজিট করতে হবে। সেন্টেন্স প্রেফিক্সগুলো আছে ডিস, ইম, ইল। ওকে, তো এরপর সেন্টেন্সগুলো পড়ছি, তোমরা দেখে নাও। ফার্স্ট নাম্বার 1, হিজ হ্যান্ডরাইটিং ইজ লিজিবল, হিজ হ্যান্ডরাইটিং ইজ লিজিবল। লিজিবল মানে কি, স্পষ্ট তো, তাহলে এখানে আনসার হবে, দেখো বাংলা মানে দেখো তার হাতে লেখা সুপাঠ্য বা সুস্পষ্ট, তাহলে লেজিবলের সঙ্গে শুধুমাত্র আইএল যোগ হবে, আইএল ইল যোগ হবে, তাহলে আনসার হবে হিজ হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল, হিজ হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল, তার হাতে লেখা অস্পষ্ট। নেক্সট নাম্বার 2, হি বিলিভস হিজ টিমমেটস, হি বিলিভস হিজ টিমমেটস। সে তার সতীর্থদের বিশ্বাস করে, বিলিভস মানে বিশ্বাস করে, তার এখানে বসবে ডিস, শুধুমাত্র ডিস বসবে। হি ডিসবিলিভস হিজ টিমমেটস, হি ডিসবিলিভস হিজ টিমমেটস। সে তার সতীর্থদের অবিশ্বাস করে, ডিসবিলিভস। ওকে বন্ধুরা এরপর আছে 9 দাগ। মিনিং ফ্রম আনসিন, আনসিন থেকে মিনিং খুঁজে লিখতে বলেছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, লং টার্ম। লং টার্ম মানে হচ্ছে ক্রনিক, লং টার্ম মানে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী মানে হচ্ছে ক্রনিক, CHRONIC। নাম্বার 2, ডিজাস্ট্রাস, ডিজাস্ট্রাস মানে হচ্ছে বিপর্যয়কর, ডিজাস্ট্রাস মানে বিপর্যয়কর মানে ক্যাটাস্ট্রফিক, ডিজাস্ট্রাস মানে বিপর্যয়কর, ক্যাটাস্ট্রফিক, ক্যাটাস্ট্রফিক। নেক্সট নাম্বার 3, অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা, অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা মানে এড, AID, অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা, AID, এইড মানে হচ্ছে সহায়তা। বন্ধুরা এরপরে আছে রাইটিং, 10 দাগ। সাপোজ ইউ স্পেন্ড আ মুনলিট নাইট অন এ সি বিচ। ধরো তুমি একটি রাত সমুদ্রের সৈকতে বা তটে কাটিয়েছ। রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টসগুলো ব্যবহার করে তুমি তোমার অভিজ্ঞতা লিখতে পারো, 10 নম্বর দেওয়া আছে। তো বন্ধুরা পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। হোয়াট ইউ স, তুমি কি দেখেছিলে? দ্য সাউন্ড ইউ হার্ড, তুমি কি শব্দ শুনেছিলে? দ্য ফিলিং অফ দ্য সি উইন্ড, সে সমুদ্রের বাতাসের যে অনুভূতি সেটা কেমন হয়েছিল? দ্য লাইট অফ দ্য মুন, এবং চাঁদের আলোটা কি প্রতিক্রিয়া সেটা কি হয়েছিল? তো বন্ধুরা অবশ্যই তোমরা লেখার চেষ্টা করবে, তবে কিন্তু লিখতে পারবে। আমি তোমাদেরকে ডেমো দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমেই একটি টাইটেল দেবে, আমি টাইটেল দিয়েছি আ ওয়েল স্পেন্ট নাইট। তো বন্ধুরা এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, আমি এটা কিন্তু লিখিনি, লিখলে লেখা যেত, কিন্তু লিখলেই হতো, কিন্তু ইন্টারনেটে পেয়ে গেছি, দিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখো, ওয়ান ডে মাই ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আই থট অফ হ্যাভিং আ পেসিফিক নাইট নিয়ার দ্য সি হুইচ ওয়াজ লোকেটেড নিয়ার বাই। একদিন আমি এবং আমার পরিবারের সদস্যরা কাছাকাছি মানে দীঘাতে একটি দীঘার সমুদ্র সৈকতে একটি রাত্রি যাপন করার জন্য পরিকল্পনা করেছিলাম। দ্যাট ওয়াজ এ বিউটিফুল নাইট, এবং আমরা রাত কাটিয়েছিলাম, সেই রাত্রি ছিল সুন্দর রাত। আই স দ্য রিফ্লেকশন অফ দ্য ফুল মুন অন দ্য সি অ্যান্ড দ্য নেভার এন্ডিং সি ওয়েভস। আমি দেখেছিলাম পূর্ণিমার চাঁদের প্রতিচ্ছবি, মানে ছায়াটা, পূর্ণিমার চাঁদের যে ছবিটা সেটা কোথাও পড়ছে, জলেতে রিফ্লেকশন হচ্ছে, এবং না থামা, শুধু জোয়ার ভাটা এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। দ্য স্যান্ড গ্লিসনিং ডিউ টু দ্য মুনলাইট, এবং চাঁদের আলোতে সমুদ্র সৈকতে বালিগুলো চকচক করছিল। হুইচ অ্যাডেড টু দ্য বিউটি অফ দ্য সিনারি, এবং সেইটা দৃশ্যটার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছিল। দেয়ার ওয়াজ নো হাসেল দ্যাট রিমেন ডিউরিং দ্য ডে টাইম, দিনের বেলা যে তাড়াহুড়ো ব্যস্ততা সেটা সেই সময় ছিল না। অল দ্যাট আই কুড লিসেন ওয়াজ দ্য বিউটিফুল রিদিম ফর্মড বাই দ্য কম্বিনেশন অফ দ্য সি ওয়েভস অ্যান্ড দ্য সি ব্রিজ। সমুদ্রের ঢেউ এবং সমুদ্র বাতাসের একটা কম্বিনেশন, প্রতিধ্বনি, সেটা আমি শুনছিলাম।
দ্য সি ব্রিজ অ্যাক্টেড লাইক এ রিলিফ ডিউরিং দ্য হট সামার্স অ্যান্ড মেড মি ফিল রিল্যাক্সড। সমুদ্রের বাতাস আমাকে স্বস্তি দিচ্ছিল এবং আমাকে যেন শান্ত করে তুলেছিল। দ্য সি ওয়েভস টিকলিং মাই ফিট সামহাউ কাউন্ট মাই বডি। এবং সমুদ্রের বাতাস আমার পায়েতে ছুঁয়ে, সমুদ্রের বাতাস বলছে, সমুদ্রের ঢেউ আমার পায়েতে ছুঁয়ে যাচ্ছিল এবং আমাকে একদম একটা মানে বিশাল শান্তি অনুভব করছিলাম আমি। দিস ইনসিডেন্ট বিকেম আ মেসমেরাইজিং মেমোরি ফর মি, এটা ফর মি হুইচ উড অলওয়েজ বি নিয়ার অ্যান্ড ক্লিয়ার টু মাই হার্ট। আর এই ঘটনাটা চিরকাল আমার হৃদয়ে মেমোরি হয়ে থাকবে এবং আমার কাছে সবসময় স্পষ্ট এবং ক্লিয়ার হবে। বন্ধুরা, আমাদের শেষ রাইটিং 11 দাগ। সাপোজ ইউ হ্যাভ ডান মাচ বেটার ইন ইউর মাধ্যমিক এক্সামিনেশন দ্যাট ইউ হ্যাড এক্সপেক্টেড। ধরো তুমি মাধ্যমিক পরীক্ষাতে যেমন রেজাল্ট করেছো, তা যেমন ধরো তুমি একটা আশা করনি, সে আশার অতীত তুমি একটা রেজাল্ট করেছো, যা আশা করেছিলে তার থেকে বেটার রেজাল্ট করেছো। রাইট এ লেটার টু দ্য হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল এক্সপ্রেসিং ইউর গ্র্যাটিটিউড to her and other teachers for stretching their helping hand to you in this COVID-19 period and telling them what you plan to do in future. তুমি তোমার স্কুলের শিক্ষিকা মহাশয়কে, মানে প্রধান শিক্ষিকা মহাশয়কে এবং প্রধান শিক্ষিকা মহাশয়াকে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরকে তুমি একটা কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লেখো। এবং কীভাবে চিঠি লিখবে? তুমি এই কোভিডের সময় ওনারা যা তোমাকে সাহায্য করেছে সে ব্যাপারে চিঠি লেখো এবং তুমি ভবিষ্যতে কী হতে চাও সে ব্যাপারে জানিয়ে তাদেরকে একটা চিঠি লিখো। 10 নম্বর দেওয়া আছে। তো বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রাইটিং, হতেই পারে, পড়তেই পারে, তোমরা কিন্তু বুঝে নেবে, করে নেবে, তবে তোমরা কিন্তু শিখতে পারবে। শুরু করছি, দেখে নাও। টু দ্য হেডমিস্ট্রেস, প্রধান শিক্ষিকা মহাশয়া, আরামবাগ গার্লস হাই স্কুল, আরামবাগ, হুগলি। রেসপেক্টেড ম্যাডাম, শ্রদ্ধেয় মহাশয়া। আই অ্যাম অনন্যা পান্ডে, আমি অনন্যা পান্ডে। আই হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিন ইন হুগলি ডিস্ট্রিক্ট, আমি মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি এবং হুগলি ডিস্ট্রিক্টে 10ম স্থান অধিকার করেছি। ফ্রম দ্য ভেরি বিগিনিং ইট ওয়াজ এ ম্যাটার অফ কনফিউশন ইফ দ্য 2022 মাধ্যমিক এক্সাম উড নট বি হেল্ড ডিউ টু কোভিড-19। প্রথম থেকেই খুব কনফিউশনের মধ্যে ছিলাম যে 2022 সালে মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না। বাট ইউ অ্যান্ড আওয়ার টিচার্স অলওয়েজ এনকারেজড আস অ্যান্ড মোটিভেটেড আস ফর দ্য এক্সাম। কিন্তু আপনি এবং আমাদের স্কুলের আরও অনেক শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়ারা আমাদেরকে এনকারেজ করেছে এবং মোটিভেট করে গেছেন। আই মেড আপ মাই মাইন্ড দ্যাট আই মাস্ট অ্যাচিভ আ র্যাঙ্ক ইন মাধ্যমিক দিস টাইম। আমি স্থির করে নিয়েছিলাম যে মাধ্যমিক পরীক্ষাতে এবারে আমাকে একটা র্যাঙ্ক অর্জন করতেই হবে। সো আই টুক হেল্প ফ্রম ইউ অ্যান্ড আদার টিচার্স অ্যান্ড অলসো গট ইউর ফ্রেন্ডলি গাইডেন্স অ্যান্ড সাপোর্ট ফর অ্যাচিভিং দিস মাইলস্টোন। তাই আমি আপনার কাছে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মহাশয়াদের কাছে সাহায্য চেয়েছিলাম এবং আপনারা বন্ধুর মতো আমাদের সাহায্য করেছেন এবং তার ফলে আমি এই মাইলস্টোনটা অর্জন করতে সক্ষম হয়েছি। মাই ফ্যামিলি, মাই নেবার্স, মাই রিলেটিভস অ্যান্ড ইভেন মাই ভিলেজার্স ফেল প্রাউড ফর মি। আমার পরিবার তো আছেই, তার সাথে আমার প্রতিবেশীরা, আমার আত্মীয়রা এবং এমনকি গোটা গ্রামবাসী আমার জন্য গর্বিত। দে সেড আই ডাবলড দেয়ার ডিগনিটি। তারা বলছে আমি তাদের মর্যাদাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছি। আই এক্সপেক্টেড আ গুড রেজাল্ট বাট দিস ইজ আনবিলিভেবল। আমি একটা ভালো রেজাল্ট প্রত্যাশা করেছিলাম কিন্তু এটা কিন্তু অপ্রত্যাশিত ব্যাপার। আই মাইসেলফ ডু নট বিলিভ, আমি নিজে বিশ্বাস করতে পারছি না। ইট ইজ লাইক আ ড্রিম টু মি, এটা আমার কাছে স্বপ্ন। ইউ অল উড বি মাই গড ফর এভার, আর আপনারা আমার কাছে চিরকাল ভগবানের মতো হয়ে থাকবেন। আই ওয়ান্ট টু বি অ্যান IAS অফিসার, আমি একজন IAS অফিসার হতে চাই। ইট ওয়াজ মাই চাইল্ডহুড ড্রিম, এটা আমার ছোটোবেলার স্বপ্ন। সো আই হ্যাভ টু ফাইট মোর অ্যান্ড মোর টু অ্যাচিভ মাই ড্রিম অ্যান্ড আই শ্যাল নেভার কম্প্রোমাইজ উইথ এনিথিং ফর মাই ড্রিম। তাই আমাকে এটা হতেই হবে এবং এই স্বপ্নের জন্য আমি কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না। আই উড রিমেন গ্র্যাটিটিউড টু ইউ অ্যান্ড আদার টিচার্স ফর স্ট্রেচিং দেয়ার হেল্পিং হ্যান্ডস টু মি ইন দিস কোভিড-19 পিরিয়ড। আর কোভিডের সময় আপনারা আমাকে সাহায্য করায় আমি আপনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়োর্স ফেথফুলি এখানে তো মেয়ের নাম হবে, তা চন্দনা করে দেবে, ওকে। চন্দনার মেয়ের নাম হলে চন্দনা, ওকে। চন্দনা মল্লিক, আরামবাগ, হুগলি। তোমরা কিন্তু হেসো না, ওকে। তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।
বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।